তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বান্দারে প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরতে আপনাকে আমাকে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মরতে যখন আপনাকে আমাকে হবে, মৃত্যুর আগে একটু তৈরি হতে হবে, একটু প্রস্তুতি নিতে হবে। আমার দয়ার নবীকে, দয়ার নবী সাহাবাদের জিজ্ঞাসা করেছেন, হে সাহাবীরা বলো দেখি, দুনিয়ার মধ্যে কোন মানুষটা চালাক? বাবাজি আমার, দুনিয়ার মধ্যে কোন মানুষটা বিচক্ষণ? দুনিয়ার মধ্যে কোন মানুষটা বুদ্ধিমান? দুনিয়ার মধ্যে কোন মানুষটা জ্ঞানী? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমি আপনি বলতে থাকবো, যে মানুষটা বেশি পয়সা ইনকাম করেছেন, যে মানুষটা রাস্তার ধারে প্লটের উপর প্লট জায়গা কিনে রেখেছেন, যেই মানুষটা মার্কেটে মার্কেটে বড় বড় ভাই আমার দোকান কিনে রেখেছে, মার্কেট করেছেন, বড় বড় বিল্ডিং তৈরি করে ফেলেছেন, যে মানুষটা ভাই আমার তার বাড়ি ঘর বিল্ডিংটাকে সুন্দর করে সাজিয়ে ফেলেছেন, যে মানুষটা দুনিয়ার জমিনে অনেক টাকা পয়সার মালিক হয়েছেন, এই মানুষটা দুনিয়ার জমিনে অনেক বাবা জ্ঞানী, অনেক বুদ্ধিমান, অনেক বিচক্ষণ, অনেক চালাক বলে আমরা বলবো? না না না, ইসলাম বলছে ওই মানুষটা চালাক নয়, বরং ওই মানুষটা হলো চালাক যে মানুষটা মৃত্যুর আগে আল্লাহর দরবারে যাবার জন্য নামাজ, তেলাওয়াত, জিকির, আজকার, হজ, যাকাত, কালেমা, ইবাদত, বন্দেগী নিয়ে নিজের আমলটাকে গুছিয়ে নিতে পারলো, সে আল্লাহর দরবারে প্রকৃত চালাক বান্দার খাতায় নামটা উঠল। তাহলে আল্লাহর দরবারে কে চালাক? যে অনেক ইনকাম করেছে, যে জায়গা করেছে, বাড়ি করেছে, গাড়ি করেছে, সে চালাক? না না না, আল্লাহর দরবারে চালাক হলো ওই বান্দা যে মৃত্যুর আগে প্রস্তুত হয়ে গেছে। আপনি কলকাতায় গেলে আপনাকে প্রস্তুত হয়ে যেতে হবে না? যেতে হবে না? পকেটে টাকা নাই, কলকাতায় গেলে কেউ খেতে দেবে? কেউ খেতে দেবে? দোকানে দোকানে গিয়ে থালা নিয়ে দাঁড়াতে হয়, বাবা এক বাটি খাবার দাও, এক প্লেট ভাত দাও বলতে হবে, নাহলে মাল করি পকেটে নিয়ে যেতে হবে। ডাঁটসে দোকানে ঢুকবেন, পয়সা দেবেন, খাবেন। তাহলে যাওয়ার আগে প্রস্তুতি নিয়ে বেরোতে হবে। তো কবরের ঘরে যাবেন, সারা জীবনের মতো প্রস্তুতি কই আছে? কবরে যাবেন সারা জীবনের মতো প্রস্তুতিটা কই? কতটা নামাজ পড়েছেন, কতটা ইবাদত করেছেন? পয়সা তো আল্লাহ অনেক দিয়েছেন, হজে গেছেন? এখনো যাওয়া হয়নি, বয়স হয়নি হুজুর। বয়সটা হোক না, এখন তো ইনকামের টাইম হুজুর, শুধু ইনকাম করতে হবে, আখেরটা গুছিয়ে নিয়ে একটু, তারপর বয়স হলে যাব। ওই বয়স হতে 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 পটলডাঙ্গায় চলে গেল, হজে আর যাওয়া হলো না। আছে না নাই? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন আমাকে। এবারে গতবার আল্লাহ নিয়ে গেলেন, এবারও নিয়ে গেলেন। গিয়ে দেখে এলাম ভাই আমার, এই যত বুড়ো মানুষ ভারত, পাকিস্তান আর বাংলাদেশ, কোথাকার? ভারত, পাকিস্তান আর বাংলাদেশ। সারা বিশ্ব থেকে যত হাজি আসছে সব ইয়ং, একেবারে তরতাজা যুবক। আপনি যদি বুড়ো বয়সে 70 বছর 80 বছর বয়স হলে হজে যাবেন ঠিক করেন, আপনি ওই হাজারে আসওয়াদ চুম্বন দিতে পারবেন? সেখানে এই তরতাজা লোকগুলো সব ভাই আমার, বিরাট বিরাট চেহারা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সাউথ আফ্রিকা, মিশর, ইজিপ্টের লোক, বিরাট তাদের শরীর, তাদের পাশে দাঁড়ানো যাবে না। চুম্বন দেবেন কি করে? আপনার তো দাঁড়ানোর ক্ষমতা নেই, একটা ধাক্কা মারবে ছিটকে পড়ে যাবেন। তাহলে একটু তরতাজা যুবক অবস্থায় গেলে তবু চান্স পেতে পারেন, বুঝতে পারছেন? যদি আপনি ইয়ং বয়সে না যান, তাহলে আপনি গারে হেরা, জাবালে নূর, যে পর্বতে আল্লাহর কোরআন নাজিল হয়েছিল, প্রথম সূরা আলাকের 5টা আয়াত, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনাদের মনে আছে ভাই আমার, দোস্ত আমার, সেই সূরা আলাক প্রথম যে কোরআন মাজিদ নাজিল হয়েছিল, যে পাহাড়ের গুহাতে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাই আমার দীর্ঘদিন ধরে আল্লাহর ধ্যানে ইবাদতে মাশগুল ছিলেন, সেই পাহাড়ের সেই জায়গাটা দেখা নাসিব হবে তো দেখতে মন চায় না? আপনি সেই জায়গায় গেলেন, অথচ আপনি দেখতে পাচ্ছেন না। পাহাড়ে উঠতে হবে অন্তত 2.5-3 ঘন্টা। আমাদের মতো এই রুগা পাতলা শরীরের 2.5-3 ঘন্টা লাগে, তাহলে 70 বছর বয়স হলে উঠতে কিরাম হবে বুঝতে পারছেন?
সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে, তো উঠতে পারবে কিনা বলা মুশকিল। ইয়ং বয়সে যেতে হবে। জাবালে সুর, সুর পাহাড়, গারে সুর, সুরে সুর গুহা। ভাই আমার, এই সুর গুহাতে উঠতে গেলে, যে গুহাতে আল্লাহর নবী আত্মগোপন করেছিলেন হিজরতের সময় 3 দিন 3 রাত, যে গুহাতে আল্লাহর নবীর প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে দংশন করেছিল, সেই পাহাড়টার সেই গুহাটা আপনি দেখতে পাবেন না। যে গুহাটা আল্লাহর নবীকে আশ্রয় দিয়েছিল, কবুতরে ভাই আমার মাকড়সা জাল বুনে দিয়েছিল, কবুতরে ডিম পেড়ে দিয়েছিল, এই যে মোতাবাররাক সেই সুর গুহা, গারে সুর, এটা আপনি দেখতে গেলে আপনাকে ইয়ং বয়সে যেতে হবে, নাহলে আপনি কেমন করে উঠবেন? 2.5-3 ঘন্টা উঠতে সময় লাগে। এই রুগা পাতলা ইয়ং ছেলেদের সময় লাগে, আর বয়স্ক 70 বছর 80 বছরের মানুষদের উঠতে পারবে? সারা জীবন শুধু টাকা, গাড়ি, বাড়ি, জমি জায়গা, কারবার, এই সব নিয়ে আমরা পেরেশান হয়ে যাচ্ছি। বন্ধুরা আমার, আজকের এই জলসা কেন? একটু এহসাস দেওয়ার জন্য, একটু আপনার হৃদয়ে চিন্তা ঢেলে দেওয়ার জন্য, একটু বিবেকের সঙ্গে লড়াই করার জন্য, যে হ্যাঁ রে, এতদিন তো ঠিক মতো নামাজ পড়লাম না, আর সময় নাই, চারিদিকে ফিতনা ফাসাদ চলছে, নামাজটা ছেড়ে দিতে পারি না, আজ থেকে প্রতিজ্ঞা করছি নামাজ পড়ব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আমার আল্লাহ আপনাকে আমাকে মুসলমান হিসাবে সৃষ্টি করেছেন, মুসলমানের ঘরেতে পয়দা দিয়েছেন, ইমানদারের ঘরেতে পয়দা দিয়েছেন। ছোট্টবেলা থেকে আপনার আমার বাপ আপনাকে আমাকে মক্তবে ভর্তি করেছেন, ছোট্টবেলা থেকে আপনার আমার বাপ আপনাকে আমাকে মসজিদের ইমাম সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছেন। ছোট্ট বয়সে যখন আপনি ভালো করে কথা বলতে পারেন না, সেই বয়সে আপনাকে মসজিদে ইমাম সাহেব আপনাকে পড়াচ্ছেন, বান্দা পড়ো, হে বাচ্চা পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হে তরুণ যুবকেরা, কত বড় আপনি সৌভাগ্যবান, আল্লাহ আপনার কত সম্মান দিয়েছেন। ছোট্ট বয়স থেকে আপনি আলিফ বা তা সা আলিফ বেতে এসে পড়ছেন, আপনি কোরআন মাজিদ পড়ছেন। ছোট্ট বয়স থেকে আপনি জুম্মার দিনে আপনার আব্বা আপনার হাতটাকে ধরে ধরে মসজিদের শেষ কাতারে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছেন, আপনি সকলের সঙ্গে জুম্মার দিনে 2 রাকাত নামাজটা আদা করছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত সৌভাগ্যবান করেছেন। আমরা নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, কোরআন পেয়েছি, তেলাওয়াত পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি, পবিত্রতা পেয়েছি, ভাই আমার দোস্ত আমার সালাম পেয়েছি, মুসাফা পেয়েছি। হে তরুণ যুবকেরা, কিন্তু কেসিয়াস কেলে, টাইসন, হ্যানুম্যান, ম্যাগারি মিলার, মাইকেল জ্যাকসন, ইলিমাম, ভাই আমার দোস্ত আমার, ব্রেইনের কথা চিন্তা করুন। হে জওয়ান যুবকেরা, ব্রেইনের নামটা আপনাদের মাঝখানে কেন বললাম? এটা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। অল্প কিছুদিন আগে ইন্টারনেটে ভাইরাল হয়েছে, সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছে, ব্রেইনের নামটা মনে পড়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, ব্রেইন একজন পৃথিবী বিখ্যাত মানুষ, বাড়ি হলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ভাই আমার, অস্ট্রেলিয়ার বাবা, ভাই আমার দোস্ত আমার, অস্ট্রেলিয়ার বুকে একটা বৃদ্ধাশ্রমে ব্রেইন থাকতেন। ব্রেইন একজন বৃদ্ধ মানুষ, তিনি অস্ট্রেলিয়ার ভাই আমার কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে ভাই আমার একটা বৃদ্ধাশ্রমে তিনি থাকতেন। ওই বৃদ্ধাশ্রমের পাশে একটা মসজিদ ছিল বাবা, ওই মসজিদে ঈদের দিনে মুসল্লিরা নামাজ পড়তে যায়, মুসল্লিরা ঈদের দিনে নামাজ পড়তে যায়। ব্রেইন তো মুসলমান নয়, সে আছে বৃদ্ধাশ্রমে, সে ছোট্ট থেকে কোরআন পায়নি, নামাজ পায়নি, দিন পায়নি। অধিকারের মানুষরা বয়স হয়ে গেলে সব তো শহর এলাকা একাকী হয়ে যায়, বুঝতে পারছেন?
ছেলে একদিকে চাকরি করতে চলে গেছে, বৌমা আর একদিকে চলে গেছে, নাতি পুতা আর একদিকে চলে গেছে, ঘরে কেউ নাই। তো ওই বুড়ো মানুষ মুরব্বির ভালো লাগে না, তাই তারা স্বইচ্ছায় বৃদ্ধাশ্রমে চলে যায়, নিজের ইচ্ছায় টাকা দিয়ে খায় দায়। সেখানে সেবা করার লোকজন আছে, সেবক সেবিকা, তারা সেবা যত্ন করে, টাইমে খায়। আর ওখানে অনেক বুড়ো বুড়ো বৃদ্ধ বৃদ্ধা মানুষদের পায়, তাদের সঙ্গে গল্প গুজব, একটা বন্ধুত্ব, একটা ওঠা বসা, একটা পরিবেশ বিশাল। মানে যেমন তেমন আমাদের দেশের এই যে ছোটখাটো বৃদ্ধাশ্রম, সেখানে থেকে অবস্থা খারাপ থাকলে আরো কষ্ট হয়। এরা হচ্ছে আরাম আয়েশের জন্য যায় বৃদ্ধাশ্রমে, বুঝতে পারছেন? ব্রেন একজন জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন ভাই আমার দোস্ত আমার, অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বাবা, কুইন্সল্যান্ড রাজ্যের ভাই আমার দোস্ত আমার, বিখ্যাত একটা মসজিদের পাশে ব্রেইন থাকেন বৃদ্ধাশ্রমের। ভাই আমার দোস্ত আমার, ওই পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদে ঈদের দিনে নামাজ হচ্ছে, ঈদের দিনে নামাজ পড়া হবে, ঈদের উৎসব চলছে। ঈদের দিনে মুসলমানদের আনন্দ বেশি না কম? যারা বলেন বেশি না কম হয়? ঈদ মানে কি? খুশি। ঈদ মানে খুশি। আর ঈদের দিনে দুঃখ করতে আছে বাবাজি, হ্যাঁ, ঈদের দিনে কষ্ট পেতে আছে। ঈদের দিনে কি দেখবেন, কে খুশিতে আছে কে খুশিতে নাই। যদি কেউ খুশিতে না থাকে, রাসূল বলছেন তুমি তার চোখের পানি মুছিয়ে দাও, তার অন্তরে খুশিটা ভরিয়ে দাও। হে তরুণ যুবকেরা, ঈদের দিনে কোনো ইমানদার যেন খুশি ছাড়া অখুশিতে না থাকে। ঈদের দিনে একটা বাচ্চা ছেলের কথা মনে আছে তো? রাসূলের কাছে এসেছিল একটা বাচ্চা ছেলে, কাঁদতে কাঁদতে এসেছিল, এতিম বাচ্চা, বাপ ছিল না মা ছিল না। হে জওয়ান যুবকেরা, দয়ার নবীর আখলাক, দয়ার নবীর চরিত্র, রাসূল কি বলেছেন? ঈদ মানে হলো খুশি। মুসলমানদের সবচেয়ে বড় ঈদ দুটো, ঈদুল ফিতর, ঈদুল জুহা। কিন্তু মনে রাখবেন, যে নবী আমাদের খুশি দিলেন, সেই নবী, বিশ্ব নবী যখন পৃথিবীতে এসেছেন, সেই নবীর জন্য মুসলমান খুশি হবে না বেজার হবে? সেই নবীর জন্য বিশ্ব নবী যখন পৃথিবীতে এসেছেন, সেই নবীর আগমনটাকেও বলা হয় ঈদ। অর্থাৎ নবী এসেছেন যে মাসে, সে মাসে আমরা করি ঈদে মিলাদুন নবী, অর্থাৎ নবীর আগমনের খুশি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই জন্য আমরা বলি সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী। মনে রাখবেন, তবে প্রথাগতভাবে মুসলমানদের দুটো ঈদ, একটা হলো ঈদুল ফিতর, একটা ঈদুল জুহা। ভাইরা আমার তরুণ যুবকেরা, আল্লাহর নবীর সামনে এসে নবীর খেদমতে একটা বাচ্চা ছেলে এসে হাজির হয়, চোখ ভরা পানি, বুক ভরা বেদনা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর নবী ওয়াজ করছিলেন। কি করছিলেন? ওয়াজ করছিলেন। ওয়াজ করা বন্ধ করে দিলেন। আপনাদের মনে আছে ঘটনাটা? আমি শুধু টাচ দিচ্ছি, একটু ব্রেইনের কথা বলছিলাম, আবার চলে আসছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর নবী ওয়াজ করছিলেন। দেখুন মুসলমান, চিন্তা করুন, আপনি ভালো খাবার খাচ্ছেন, রাসূল বলছেন ওই বান্দা, ওই উম্মতটা সে প্রকৃত মুসলমান নয় যে ভালো খাবার খায় আর তার প্রতিবেশী অনাহারে দিন কাটায়। আপনি ভালো খাবারটা বাড়িতে তৈরি করে খান আর আপনার প্রতিবেশী অনাহারে দিন কাটায়, আপনি প্রকৃত মুসলমান হতে পারলেন না। এ তরুণ যুবকেরা, আল্লাহর নবী ওয়াজ করছিলেন। নবী যখন ওয়াজ করেন, সাহাবারা মনোযোগ দিয়ে শোনেন, এমন মনোযোগ দিয়ে শোনেন, আকাশের পাখিগুলো সাহাবাদের কাঁধে এসে মাথায় এসে বসে যায়। সাহাবীরা বুঝতে পারে না পাখি আমাদের কাঁধে এসে বসেছে, মাথায় এসে বসেছে, আর পাখি বুঝতে পারে না আমি কোনো মানুষের শরীরে বসে গিয়েছি। জোরে হবে না? এই রকম ওয়াজ শুনতেন, এই রকম আলোচনা নবীর মাহফিলটা। আমরা ওয়াজ যখন করি আপনারা শোনেন, যেমন আমাদের ওয়াজ তেমন আপনাদের শোনা। একটা কিছু ঘটলি মাঠ টান খেঁচে দৌড়, ওরে কি হলো রে, ছুট,
ও হুজুর বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও চললো। এখন আমাদের যেমন বলা আপনারা তেমন শোনা, সব বদলে গেছে। আগে নানাজান ছোট হুজুর কেবলা যখন জলসায় আসতেন, লোকে এখনো বলে হুজুর, বয়স্ক বয়স্ক মানুষগুলো নানাজানের কথা বলতে গিয়ে কেঁদে ফেলে, বলে হুজুর আপনার নানাজান আসতেন, আমরা 8 কিলোমিটার 10 কিলোমিটার ওয়াজ শুনতে যেতাম, হুজুর যখন ওয়াজ করতেন আহারে কি ওয়াজ শুনতাম আমরা। বুঝতে পারছেন? এখন সেই ওয়াজ কোথায় ভাবছি, আর সেই শ্রোতাই বা কোথায়? বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর নবী ওয়াজ বন্ধ করে বললেন, বাবা ছেলে কাঁদছো কেন বাবা, আজকে ঈদের দিনে চোখে কেন পানি? এতিম বাচ্চাটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে ঈদের দিনে, খুশির দিনে, আজকে আনন্দের দিনে আমি এতিমের জ্বালা যন্ত্রণা এতিম নবী ছাড়া আর তো কেউ বুঝবে না। তাই আমি দুনিয়ার কোনো মানুষের কাছে আমার দুঃখ যন্ত্রণার কথা না শুনিয়ে আমি এতিমের জ্বালা যন্ত্রণা এতিম নবীর কাছেই হাজির করেছি। আল্লাহর নবী জরুরি আলোচনা বন্ধ করলেন, এত গুরুত্বপূর্ণ আলোচনা ওয়াজ বন্ধ করলেন। বাচ্চাটিকে, ছোট্ট 6 বছরের বাচ্চাটিকে কোলে তুলে নিলেন, আদর করলেন, চুমু খেলেন। সঙ্গে সঙ্গে হাদিসের ভাষায় এসেছে, হাদিসের মধ্যে এসে গেছে, প্রথম যেটা নবী করেছিলেন, কোনো কথা জিজ্ঞাসা না করেন সঙ্গে সঙ্গে নবী আমার ওই কান্নায় রত বাচ্চাটাকে এগালে একটা চুম্বন স্নেহপূর্ণ, ওই গালে একটা স্নেহপূর্ণ চুম্বন দান করেছিলেন। তারপরে বলেছিলেন, হে বাচ্চা তুমি কাঁদছো কেন? লেমা, লেমা কি জন্য তোমার এই অবস্থা? কেন তুমি কাঁদছো? কেন তুমি কাঁদছো? লেমা তো কি কাপ, কেন তুমি কাঁদছো? কেন তুমি কাঁদছো বাবা? হয় এমন সময় বাচ্চাটি যখন দুঃখের কথা, কষ্টের কথা শুনিয়েছিল, তার আজকের আনন্দের দিনে দুঃখ দুর্দশার সীমা পরিসীমা নাই। আজকের দিনে আমি বাচ্চা, আমার জন্মদাতা বাপ নাই, আমার জন্মদাত্রী, আমার গর্ভধারিণী মা নাই, আমার দুঃখ দুর্দশার সীমা পরিসীমা নাই। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন, বাবা ছেলে কেঁদো না, আমি রাসূলুল্লাহ এতিম, আমি তোমাদের নবী এতিম। আচ্ছা বাবা, আজকের দিনে আমি রাসূলুল্লাহ যদি তোমার বাপ হয়ে যাই, আর আম্মা জান আয়েশা যদি তোমাদের মা হয়ে যায়, তাহলে বাচ্চা তুমি কি আজকে ঈদের দিনে খুশি হতে পারো? বাচ্চাটি সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর থেকে ভালো কপাল, ভালো তাকদীর আমার ছাড়া আর কার হতে পারে? এর থেকে খুশ খবরই, এর থেকে খুশ তাকদীর, ভালো তাকদীর, এর থেকে ভালো কপাল আর কি হতে পারে? জোরে হবে না? আল্লাহর নবী কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, বাচ্চাটিকে কোলে করে নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, দেখো আজকে খুশির দিনে কি নিয়ে এসেছি। আম্মাজান আয়েশা বললেন, হুজুর কি নিয়ে এসেছেন? বলে, দেখো একটা এতিম বাচ্চাকে নিয়ে এসেছি। আম্মাজান আয়েশা বললেন, খুব ভালো করেছেন। আল্লাহর নবী বললেন, হে আয়েশা, হে আমার সহধর্মিনী, হে আমার জাওজা, হে খাতুনে, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, হে উম্মুল মুমিনিন, মোমেনদের আম্মাজান আয়েশা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আজকের দিনে আমি খুশির দিনে, আনন্দের দিনে এই এতিম বাচ্চাটাকে তুলে নিয়ে এসেছি। এই এতিম বাচ্চার দুঃখ যন্ত্রণার কথা শুনেছি, এই এতিম বাচ্চার দুঃখ যন্ত্রণার কথা শুনে আমি এতিম নবীর আমার কষ্টের কথা মনে পড়ে যায়। আমারও বাপ ছিলেন না, আমারও মা ছিলেন না, ছোট্ট থেকে আমি এতিম অবস্থায় লালিত পালিত হয়েছি। হে বিবি আয়েশা, শুনে রেখে দাও, আজকের আনন্দের দিনে, খুশির দিনে এই এতিম বাচ্চার চোখের পানিটা মুছিয়ে দিয়ে আমি রাসূলুল্লাহ আখিরি জামানার পয়গম্বর, আমি এর বাপ হয়ে গিয়েছি। জগৎ জননী মা, তুমি কি এর আম্মা জান হতে পারো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকের দিনে, আনন্দের দিনে আপনি যদি ওর আব্বা হতে পারেন, আমি জগৎ জননী
মা, আমি আয়েশা নিশ্চয় ওর আম্মা জান হয়ে গেলাম। হে তরুণ যুবকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট 6 বছরের বাচ্চাটিকে কোলে নিলেন, এগালে চুম্বন ওগালে চুম্বন দিলেন। তার শরীর থেকে ভাই আমার নোংরা বের হচ্ছিল, তার পোশাকগুলো ছেঁড়া ফাটা ছিল, তার চোখ থেকে পানি ঝরছিল, তার নাকে ছিল সর্দি। এই রকম একটা বাচ্চা, তার শরীরে ছিল ময়লা, চোখে পানি, নাকে সর্দি, গায়ে গা দিয়ে সৌগন্ধ নয় বরং কিছু দুর্গন্ধ হালকা, পোশাকগুলো ছেঁড়া ফাটা নোংরা। হে জওয়ান যুবকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান চলে গেলেন, গোসলখানায় নিয়ে গেলেন, বাচ্চাটিকে পরিষ্কার করলেন, লাইয়ে দিলেন, গোসল করিয়ে দিলেন, পরিষ্কার কাপড় পরিয়ে দিলেন, গায়ে হাতে বাবা ভাই আমার সুন্দর করে সাজিয়ে দিলেন, মাথাটা আঁচড়ে দিলেন, নতুন পোশাক পরিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা, বাচ্চাটিকে সুন্দর করে সাজিয়ে দিয়ে বললেন, বাবা ছেলে, আজ থেকে তুমি আর বলবে না তোমার বাপ নাই মা নাই, আমি আয়েশা তোমার মা হলাম, আর জগতের শেষ নবী আখেরি জামানার পয়গম্বর তোমার আব্বা জান। তোমার মতো এত ভালো কপাল পৃথিবীর আর কারো নাই। বাবা ছেলে, আজ থেকে তুমি আর কাঁদবে না, তুমি আর কখনো বলবে না তোমার বাপ নাই তোমার মা নাই। আমি তোমাকে সাজিয়ে দিলাম বাবা, ভালো পোশাক পরিয়ে দিলাম বাবা, মাথাটা আঁচড়ে দিলাম বাবা, গায়ে খুশবু লাগিয়ে দিলাম বাবা। এখন তুমি যাও যাও। কিছু সময় আগে মদিনার বাচ্চারা তোমাকে দেখেছিল, তোমাকে কাঁদতে দেখেছিল, তোমার শরীরে নোংরা দেখেছিলাম, তোমার চোখ দিয়ে পানি দেখেছিলাম, তোমার নাক দিয়ে সর্দি দেখেছিলাম, তোমার গা দিয়ে দুর্গন্ধ দেখেছিল। যাও যাও, তাদের গিয়ে দেখিয়ে আসো। এখন তুমি বাপ পেয়েছ, এখন তুমি মা পেয়েছ, মদিনার বাচ্চাদের গিয়ে খবরটা জানিয়ে দিয়েছ। জোরে হবে না? জোরে হবে না? ছোট বাচ্চাটা ঈদের দিনে আনন্দ করতে করতে সুন্দর পোশাক পরে মদিনার বাচ্চাদের মাঝখানে গেল। মদিনার বাচ্চারা খেলাধুলা ছেড়ে দিয়ে বলে, হ্যাঁ তোর তো কিছু সময় আগে দেখলাম ছেঁড়া ফাটা পোশাক ছিল, তুই কাঁদছিলিস, চোখ দিয়ে পানি ঝরছিল দুঃখে কষ্টে, নাক দিয়ে সর্দি, গা দিয়ে দুর্গন্ধ, এখন তোর এত সুন্দর পোশাক পরিচ্ছদ কে করে দিল? সাজিয়ে গুছিয়ে কে দিল? হে তরুণ যুবকেরা, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় ওই বাচ্চাটি তখন আনন্দের অশ্রু আবার বিসর্জন দিল, আনন্দের কান্না আবার কাঁদতে কাঁদতে বলল, হে মদিনার বাচ্চারা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, কিছু সময় আগে আমার বাপ ছিলেন না, কিছু সময় আগে আমার মা ছিলেন না, আমার দুঃখ দুর্দশার সীমা পরিসীমা ছিল না, আমার কষ্টের দুঃখের সীমা পরিসীমা ছিল না। এখন আমি এমন বাপের বাপ পেয়েছি, এমন মায়ের মা পেয়েছি, যে বাপ যে মা পৃথিবীর জমিনে আর কখনো কেউ তা পাবে না। মদিনার বাচ্চারা বলেছিলাম, বা তোর বাপকে বাবা, তোর মাকে একটু নামটা বল। সেই সময় ওই বাচ্চাটি বলেছিল, আমার বাপ হলেন জগতের শেষ নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হলেন আমার আব্বা জান। আর উম্মাহাতুল মুমিনিন, জগতের মুমিনদের আম্মা জান, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন আমার আম্মা জান। এমন সময় মদিনার বাচ্চাগুলো আনন্দে কাঁদতে গিয়ে বলেছিল, হাই রে হাই, আজকে ঈদের দিনে যদি আমাদেরও বাপ না থাকতেন, মা না থাকতেন, তাহলে আমরাও তোর মতো আল্লাহর নবীকে আমাদের বাপ হিসাবে পেতাম, আর আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশাকে আমাদের মা হিসাবে পেয়ে যেতাম। জোরে হবে না? আল্লাহর নবী মানুষের কষ্ট দূর করেছে, চোখের পানি মুছিয়ে দিয়েছে। তুমি যখন ভালো খাবার খাবে, পাশের বাড়ির গরিবটার বাড়িতে পাঠিয়ে দেবে। যদি তোমার পাঠানোর ক্ষমতা না থাকে, যদি মনে হয় তার ঘরে পাঠালে তোমার খাবার কমে যাবে, তোমার তাদের ছেলেদের কাছে খাবারটা দিলে তোমার ছেলেরা খেতে পাবে না,
তাহলে ভালো খাবার যখন খাবে গরিবের বাচ্চারা যেন জানতে না পারে এমন ভাবে খাও। কার নির্দেশ? রাসূলের নির্দেশ। আর আমরা একটু ভাবুন তো দেখি, আমার ছেলেটা খুব ভালোভাবে থাকে, ভালোভাবে খায়, ভালোভাবে ঘোরে, যার 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 বাড়িতে অনাহারে অর্ধাহারে দিন কাটায়, যার বাড়ির ওই গরিবের বাচ্চাটা তার বাপ নাই মা নাই, তাদের কথা আমরা কতটা চিন্তা করি। ঈদ খুশির দিন, এই ঈদের দিনে ব্রেইলের কথা বলছিলাম, যিনি কোরআন পাননি, রাসূল পাননি, হাদিস পাননি, নামাজ পাননি, সুন্নত পাননি, সেই ব্রেইল পাশেই হচ্ছে বৃদ্ধাশ্রমে থাকেন, আর পাশেই হচ্ছে বড় মসজিদ। মুসলমানরা মসজিদে নামাজ পড়তে যায়, অন্যান্য দিন আজান হয়, নামাজ পড়ে চলে আসে। আজকে ঈদের দিনে একটু খুশির দিন, একটু আনন্দটা বেশি না কম? জোরে বলেন, বেশি। পাশেই তো বৃদ্ধাশ্রম, তো ব্রেইল সেখানে আছে। এই মুসলমানদের ঈদের খুশির আগে গজল, নাতে রাসূল, একটু হইচই, বক্তৃতা, লেকচার, অনেক কিছু হচ্ছে। তো ব্রেইল এত চিৎকার আর সহ্য করতে পারছে না, বৃদ্ধাশ্রমে আছে, এত হইচই সহ্য করতে পারছে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমার আপনার তাকদীর কত ভালো। আমরা নামাজ পেয়েছি, কোরআন পেয়েছি, রাসূল পেয়েছি, দ্বীন পেয়েছি, ওযু পেয়েছি, শরিয়ত পেয়েছি, হাদিস পেয়েছি, তাফসীর পেয়েছি, ওলিয়া উলিয়াদের পেয়েছি, আলেম ওলামাদের পেয়েছি, দাড়ি পেয়েছি, জুব্বা পেয়েছি, টুপি পেয়েছি, পাক পবিত্রতা পেয়েছি। ব্রেইল তো সে সব জানে না, সে সব পায় না। সেই ঈদের নামাজে ভাই আমার ঈদের দিনে আওয়াজ চিৎকারের জন্য বৃদ্ধাশ্রম থেকে বেরিয়ে এসেছে, মুসলমানদের মসজিদের দিকে এসেছে, মনে তার রাগ, সে রাগান্বিত হয়ে এসেছেন। আজকে এত হইচই এরা কেন করছেন? আজকে এত কেন চিৎকার চেঁচামেচি, নাত, গজল, ওয়াজ, নসিহত, বক্তৃতা, লেকচার? হে তরুণ যুবকেরা, ব্রেইল রাগান্বিত হয়ে বৃদ্ধাশ্রম থেকে বেরিয়ে এসে বলতে এসেছিল মসজিদের সামনে, বাবা তোমরা আওয়াজটা কম করো, চিৎকারটা কম করো, হইচইটা কম করো। এ কথা বলার জন্য ব্রেইল যখন মসজিদের সামনে আসে, হে জওয়ান যুবকেরা, মসজিদের সামনে এসে মুসলমানদের কাজকর্মগুলো দেখে ব্রেইল আমার কোনো কথা বলতে পারে না। হে তরুণ যুবকেরা, ব্রেইল 50 মিনিট ধরে, দীর্ঘ 50 মিনিট ধরে ম্যাগাজিনে নিউজটা হয়েছে বাবা, খবরটা এসেছে, ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ব্রেইল তখন 50 মিনিট ধরে মসজিদের সামনে দাঁড়িয়ে থেকেছেন, মসজিদের সামনে দাঁড়িয়ে মুসলমানদের কাজকর্মগুলো দেখেছেন, মুসলমানদের ঈদের নামাজ দেখেছেন, মুসলমানদের একত্রিত হওয়া দেখেছেন, মুসলমানদের ঈদের নামাজের সিস্টেমটা দেখেছেন, মুসলমানদের খুতবাটা শুনেছে বাবা, মুসলমানদের লেকচার বক্তৃতাটা শুনেছেন, মুসলমানদের নামাজটা কেমন ভাবে পড়ছে সেটা দেখেছেন, নামাজের পরে তারা মুআনেকা করছেন, তারা বুকে বুকে মিলছেন। এই যে ভাই আমার মনের মিলটা, ভাই আমার দুঃখ দুর্দশা, দুঃখ কষ্ট যন্ত্রণাটাকে মুছে ফেলছেন, একে অপরের সঙ্গে মোলাকাত করছেন, এই সুন্দর মিলামেশা ভালোবাসা, এই মহাব্বতটা ব্রেইল দেখেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ঈদের নামাজ দেখে, মসজিদের পরিবেশ দেখে 50 মিনিট ধরে লক্ষ্য করার পর ব্রেইল এসেছিল চিৎকার হইচই বন্ধ করার জন্য। মসজিদের ভিতরে ঢুকে ইমাম সাহেবের কাছে গিয়ে বলল, আমি এসেছিলাম এই করার জন্য, কিন্তু 50 মিনিট ধরে আমি ঈদের নামাজ দেখলাম, মুসলমানদের কালচার, চালচলন, আখলাক দেখলাম, আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি এসেছিলাম যেটা করতে, করছি তার উল্টো কাজ। আমি এসেছিলাম বারণ করতে, এখন আমি ইসলামের বিরুদ্ধে কথা বলতে এসেছিলাম, এখন আমি ইসলাম গ্রহণ করে নিলাম। পড়িয়ে দিন, পড়িয়ে দিন মহাবাণী মহাকালেমা। জোরে হবে না? জোরে হবে না? তাহলে ইসলামের সৌন্দর্য আপনার আমার জন্য নামাজ। ব্রেইল কি দেখেছিল? একজন ইমাম নামাজ পড়াচ্ছে, এতক্ষণ তারা গজল, নাত, ওয়াজ, নসিহত, লেকচার, বক্তৃতা, এটা ওটা নিয়ে ব্যস্ত ছিল।
এখন একজন নামাজ পড়াচ্ছে, সাইলেন্স জোন, একবারে পিনলেস, কোনো আওয়াজ নাই। একজন ইমাম নামাজ পড়াচ্ছে, তার অনুসরণ করে হাজার হাজার মানুষ কোনো সাইলেন্স আওয়াজ ছাড়া নামাজ পড়ছে, কোনো শব্দ হয়নি। কি সিস্টেম মুসলমানদের! নামাজ পড়া হয়ে গেল, তারা একে অপরের মধ্যে বুকে বুকে কোলাকুলি করছে, মুআনিকা করছে, মিল মাহাব্বত ভালোবাসা। কি সুন্দর ইসলামের সিস্টেম! ইসলামের সৌন্দর্য দেখে ব্রেইল আর থাকতে না পেরে কালেমা পড়ে রাসূলের, ভাই আমার, কালেমা পড়ে আল্লাহর উপরে একত্ববাদ স্বীকার করে ঈমানদার হয়ে গেলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে ভাবুন তো দেখি, ব্রেইল কোরআন ছিল না ব্রেইলের কাছে, ব্রেইলের কাছে দ্বীন ছিল না, শরিয়ত ছিল না, রাসূল ছিল না, আল্লাহ ছিল না, ওলি আউলিয়ারা ছিল না, আলেম ওলামারা ছিল না, নামাজ ছিল না, সুন্নত ছিল না। কিন্তু আমার আপনার কাছে আল্লাহ আছে, আমার আপনার কাছে রাসূল আছে, আমার আপনার কাছে কোরআন আছে, আমার আপনার কাছে হাদিস আছে, আমার আপনার কাছে আলেম ওলামারা আছে। কিন্তু তারপরেও আমরা নামাজের মতো নামাজ পড়ছি না, রাসূলের সুন্নতের মতো সুন্নতগুলো আদা করছি না। আমি একটু আজকে ভাবতে বলবো, একটু ভাবুন, একটু চিন্তা করুন। তাহলে আল্লাহর ভয় যদি বুকে থাকে, পৃথিবীর কোনো শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সাময়িক যেটা ক্ষতি হবে ওটা আসলে ক্ষতি নয়, ওটার মধ্যেই ভালো জিনিস নিহিত আছে। মনে রাখবেন, সাময়িক ইমানদাররা যেটা ক্ষতি মনে করে লোকে, যে ইমানদার মানুষ নামাজ পড়ে তার ক্ষতি হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম নাম শুনেছেন তো? একজন পয়গম্বর ছিল না? ছিল না? জোরে বলেন, একজন পয়গম্বর ছিল না? ছিল না? হযরতে আইয়ুব আলাইহিস সালাম সারা শরীরটাই পোকা হয়ে গিয়েছিল, হয়নি কি? জোরে বলেন। তার তিনি কি পাপী মানুষ ছিলেন, খারাপ মানুষ ছিলেন? মনে রাখবেন, আল্লাহ পরীক্ষা নিয়েছিল। একজন পয়গম্বর ছিলেন, একজন বাদশা ছিলেন। ইমানের পরীক্ষা, ইমানের তেজ কতটা, ইমানের শক্তি কতটা, কতক্ষণ সবর করছে। কারণ আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা সবরকারীদের সঙ্গে আছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম, সমস্ত সবাই তাকে ছেড়ে চলে গেল। শরীরে পোকা হয়ে গিয়ে এমন দুর্গন্ধ যে মানুষ তাকে আর পাশে রাখতে চায় না। তিনি অনেক দূরে চলে গেলেন। একমাত্র তার একজন স্ত্রী তার সাহায্যে ছিলেন। ভাই আমার, যখন তার পোকা শরীরে চলতে 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 জাবান পর্যন্ত চলে এলো, জাবানে যখন উঠে গেল, তখন তিনি একমাত্র আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন। তখন বলেছিলেন, আল্লাহ, এবারে তুমি আমার জাবানে দিয়ে দিচ্ছ, আমি যে জাবান দিয়ে তোমাকে ডাকি, পোকাই যদি আমার জাবানটাকে নষ্ট করে দেয়, আমি তোমাকে কেমন করে ডাকবো? জোরে হবে না? আল্লাহ বললেন, আইয়ুব, তুমি তাহলে আমার কাছে শেষে দোয়া চাইলে, যাও ওই পানি, একটা পানি, আমি ডিটেলস বলছি না, ওই পানিতে গোসল করো। ওই পানিতে গোসল করার সঙ্গে সঙ্গে সারা শরীরের পোকাগুলো সব ঝরে চলে গেল। সারা শরীরের ক্ষতস্থানটা আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় সুন্দর করে আগের মতো বানিয়ে দিলেন। তাহলে ঈমানদারকে আমার আল্লাহ পরীক্ষা নেন। আপনি বলবেন, হুজুর, ফিলিস্তিনের মুসলমানদের কপালে এত দুঃখ কেন? তাদের এত কষ্ট কেন? তারা এত মারা যাচ্ছে কেন? তারা এত শহীদ হচ্ছে, তারপরেও এত ভিডিও যে ভাইরাল হচ্ছে, একটা ভিডিওতে দেখেছেন তারা আল্লাহর উপর নারাজ হয়ে আল্লাহকে গালাগালি করছে? দেখেছেন? এই দেখেছেন একটাও কেউ? আল্লাহ, আমরা তোমাকে ডাকি, তোমার ইবাদত করি, আমাদের মেরে ফেলছে, তুমি দেখতে পাচ্ছ না? একটাও বলেছে? যেটা বলেন, বলেছে? বলেনি। বরং তারা বারবার আল্লাহর কাছে শুকরিয়া করেছে, আল্লাহ তোমার কাছে শুকরিয়া আদা করি, আমার আল্লাহর কাছে শুকরিয়া আদা করি। আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি জালিমদের বদলা নাও, আল্লাহ তুমি জুলুমের অবসান ঘটাও। এ আল্লাহ, আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করি, আল্লাহ আমাদের হেফাজত করবেন। তারা সর্বদাই এত মুসিবতে পড়েও, এত কষ্টে পড়েও, একবার গাজার উত্তর থেকে দক্ষিণে যায়, একবার দক্ষিণ থেকে উত্তরে আসে, একবার উত্তর থেকে পশ্চিমে যায়, একবার পশ্চিম থেকে দক্ষিণে আসে।
এই ছোট্ট ঘেরাটোপের মধ্যে মাত্র 42 কিলোমিটার, 42 বর্গ কিলোমিটার। ভাই আমার এই ছোট্ট 42 কিলোমিটারের মধ্যে মাত্র অল্প জায়গার মধ্যে তারা এই মাথা থেকে ও মাথা জায়গা, ভাই আমার কাপড় চোপড় বাসনপত্র নিয়ে ছুটছে, বাচ্চা কাচ্চা নিয়ে আবার ও মাথা থেকে এ মাথা ছুটছে। কখন তাদের মাথায় বোমা পড়ছে, অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে, অ্যাম্বুলেন্সে বোমা ফেলছে, হসপিটালে আছে, হসপিটালে বোমা ফেলছে। জালেম ইসরাইল, অভিশপ্ত ইসরাইল। আমার আল্লাহ ইসরাইলের চরিত্রকে সারা পৃথিবীর 200 কোটি শুধু নয় 700 কোটি মানুষের কাছে দেখিয়ে দেওয়ার জন্য ভাই আমার আজকে ফিলিস্তিনের উপর পরীক্ষা চলছে। হে ফিলিস্তিনবাসী, তোমরা মারা যাবে, মনে রাখবে তোমাদের উপর আমি পরীক্ষা নিচ্ছি। মানুষের শরীরটা তো খোলস, আসল তো আত্মা, সেই আত্মা তো ক্ষতি করতে কেউ পারবে না, সেই রুহের তো ক্ষতি করতে কেউ পারবে না। রুহটাকে আমি আল্লাহ জান্নাতে পাঠিয়ে দেব, এই পৃথিবীর থেকে, এই দুনিয়ার থেকে। সেই জগৎ আমার আল্লাহ বলছেন অনেক উত্তম, অনেক ভালো জায়গা। বান্দারে এই পৃথিবীর জগতের থেকে ওই জগৎটা অনেক ভালো, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন। ভাই আমার, দোস্ত আমার, শুনে রেখে দাও, হে ফিলিস্তিনের মুসলমানেরা, তোমাদের খোলসটা তো শুধু শরীর, কিন্তু আত্মাকে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দেব। মনে রাখবে তোমাদেরকে দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে, সারা পৃথিবীর বুকে বুঝিয়ে দেওয়া হচ্ছে ইসলাম সত্য, মুসলিম সত্য, কোরআন সত্য। এই ইহুদিবাদ যারা আজকে ভাই আমার ধর্মের নাম নিয়ে যারা আজকে হাজার হাজার মানুষকে হত্যা করছে, 700 কোটি মানুষ দেখে নিক